আজকে তৈরি করব তেল ছাড়া ঝরঝরে পোলাও। এটা খেয়ে কোনোভাবে মনেই হবে না যে এটাতে কোনো রকম তেল দেওয়া হয়নি। একবার তৈরি করলেই বুঝবেন এটা কতটা সুন্দর হয় এবং সুগন্ধিযুক্ত পোলাও হয়। তো চলুন এটা দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি যে পাতিলে পোলাও রান্না করব সেখানে দিয়ে দিলাম 3 কাপ গরম পানি। এবার দিয়ে দিব গরম মশলা, এলাচি, দারচিনি, গোলমরিচ, তেজপাতা এবং অল্প করে জয়ত্রী। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, গুঁড়া দুধটা দিলে এই পোলাওটা খেতে খুবই মজার হয়। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। পানিটা ফুটিয়ে নিতে হবে। যখন ভালোভাবে পানিটা ফুটে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি পোলাওর চাল। আমি পোলাওর চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওর চাল আছে। যে কাপের 3 কাপ পানি নিয়েছি ঠিক সেই কাপের 1.5 কাপ পোলাওর চাল নিলাম। এবার এটা হাই হিটে রেখে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। হাই হিটে রেখে কিছুক্ষণ ফোটানোর পরে যখন চাল এবং পানিটা এরকম সমান হয়ে যাবে তখনই এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 2টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা পরে দিলে রঙটা সুন্দর থাকে। এবার পোলাওটাকে একটু উল্টে দিচ্ছি। উল্টে এবার চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে রান্না করতে হবে। একেবারে লো হিটে রান্না করব। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই ঢাকনা তোলা যাবে না। টানা 10 মিনিটের মতো আমি এটা দমে দিয়ে নিব। 10 মিনিট পরে পোলাওটাকে একটু উল্টে দিব। উপরের চালগুলো নিচে এবং নিচেরগুলো উপরে এরকমভাবে উল্টে দিতে হবে। তাহলে কিন্তু সুন্দরভাবে সবগুলো পোলাওর চাল ফুটে যাবে, কোনো চালই দানাদার থাকবে না। এবার আমি উপরের দিকটা এরকম একটু সমান করে দিচ্ছি। এতে করে পোলাওটা খুব সুন্দরভাবে দম হয় এবং ফুটে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে, তবে ঘিটা দিলে এই পোলাও থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা গাজর এবং মটরশুঁটি। এটা টোটালি অপশনাল, আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়েছি, তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই। আমি এই মটরশুঁটি এবং গাজরটা আলাদাভাবে সিদ্ধ করে দিয়েছিলাম। এবার পোলাওটা হয়ে গেছে পুরোপুরি। আমি চালগুলো উল্টে দিচ্ছি। দেখে বোঝার উপায় নাই যে এতে এক ফোঁটাও তেল দেওয়া হয়নি। এবার এগুলোকে সার্ভ করে নিচ্ছি। পোলাওটা রান্না করা হয়ে গেছে। পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। পোলাওটা কিন্তু খেতে খুবই মজার হয় এভাবে রান্না করলে। তো আশা করছি রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে আমার পেজটি ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।